মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে প্রতি সপ্তাহের ন্যায় আজকেও ধারাবাহিক তাফসীরুল কোরআনের নিয়মিত মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য রব্বে কায়নাতের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মোহাব্বতের সাথে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের ধারাবাহিক তাফসীর আমরা করছিলাম। গত মাসে রবিউল আউয়াল উপলক্ষে আমাদের পুরো আলোচনা ছিল ধারাবাহিকতার বাইরে আল্লাহর নবীর জীবনী কেন্দ্রিক। তো দীর্ঘ এক মাস পুরা সিরাতের আলোচনায় আমরা শুনেছি। আজকে থেকে আবার আমরা আমাদের ধারাবাহিক যেই আলোচনা সেদিকে আমরা চলে যাচ্ছি। সর্বশেষ আমরা সূরা আল বাকারার 115 নম্বর আয়াত সম্পর্কে আলোচনা করেছিলাম। আজ আমরা সূরা বাকারার 116 নম্বর আয়াত এর আলোচনা পেশ করার চেষ্টা করব। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যকার যে গুরুত্বপূর্ণ মেসেজ, শিক্ষণীয় বিষয়, এগুলো আমাদেরকে শেখার মতো তৌফিক দান করুন। আজকের আয়াতটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা আমাদের তাওহীদের সাথে সম্পর্কযুক্ত, ঈমানের সাথে সম্পর্কযুক্ত। আয়াতের শাব্দিক অনুবাদ হলো ওয়াকালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা। কাফেররা বলে, ইহুদিরা বলে যে আল্লাহ রব্বুল আলামিন সন্তান গ্রহণ করেছেন, নাউযুবিল্লাহ। তারা বলে আল্লাহর সন্তান আছে। আল্লাহ বলছেন সুবহানাহ। তারা যা বলে আল্লাহ তাআলা তাদের এই কথা থেকে পুত পবিত্র। বাল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। সন্তান থাকতে হবে কেন? বরং আসমান সমূহ এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুই তো আল্লাহর। কুল্লুল্লাহু কানিতুন। সবাই আল্লাহ তাআলার অনুগত। এই হলো শাব্দিক অর্থ। কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে আল্লাহ রব্বুল আলামিন এই বিষয়টাকে আরও বিশদভাবে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যায় বুখারী শরীফ সহ বিভিন্ন হাদিসের কিতাবে সুন্দরভাবে এর বিশ্লেষণ করেছেন। আমরা গোটা পৃথিবীর মানুষের দিকে তাকাইলে আমরা দেখি আল্লাহ তাআলার শানে 3 ধরনের কথা বিভিন্ন শ্রেণী সম্প্রদায়ের মানুষ বলে। পৌত্তলিক যারা আছে তারা বলে যে আল্লাহর কন্যা সন্তান আছে, নাউযুবিল্লাহ। আর আল্লাহর কন্যা সন্তান কারা? তারা বলে ফেরেশতারা। ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা বলে। পৃথিবীর যত ফেরেশতা আছে, আসমানে জমিনে আল্লাহ যত ফেরেশতা বানিয়েছেন এরা সবাই নাকি আল্লাহর মেয়ে, নাউযুবিল্লাহ। ইহুদিরা বলে উযাইর নামক এক নবী কিংবা বুজুর্গ ছিলেন, সে নাকি আল্লাহর ছেলে। আর খ্রিস্টানরা বলে হযরত ঈসা আলাইহিস সালাম সে আল্লাহর ছেলে, নাউযুবিল্লাহ। তাদের এই দাবি সম্বলিত কথা কোরআনুল কারীমের সূরা তাওবার 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ। ইহুদিরা বলে উযাইর আল্লাহর সন্তান, ছেলে। আর খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম নাকি আল্লাহর ছেলে।
এটার জবাব দিয়ে আল্লাহ তাআলা বলেন, যালিকা কাউলুহুম বিআফওয়াহিহিম, এটা তাদের মুখের বানানো কল্পনা প্রসূত বানানো কথা, বানোয়াট কথা। এর সাথে বাস্তবতার কোনো মিল নাই। তাহলে তিন ধরনের বক্তব্য মানুষের মাঝে পাওয়া যায়। পৌত্তলিকরা বলে যে ফেরেশতারা আল্লাহর কন্যা, ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে, খ্রিস্টানরা বলে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। আল্লাহ রাব্বুল আলামিন এই তিন ধরনের মানুষের কথার জবাব দিয়ে আল্লাহ নিজেই বলেন, কুল ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ রাব্বুল আলামিন এক, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো থেকেও জন্মগ্রহণ করেননি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ, তার সাদৃশ্যপূর্ণ, তার সমপর্যায়ের, তার সমগোত্রের, সমবংশের, সমরক্তের কেউ নাই। তাহলে প্রথম আমাদের এই ঈমান মজবুত করা যে আল্লাহ একক, এই ঈমান সবার ভিতরে মজবুত হওয়া যে আল্লাহর কোনো বাবা নাই, আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহর কোনো মেয়ে নাই, আল্লাহর শ্বশুর নাই, শাশুড়ি নাই, দাদা নাই, নানা নাই, খালু নাই, খালা নাই, ফুফা নাই, ফুফু নেই, কিচ্ছু নাই। আল্লাহ একক, একক পূর্ণাঙ্গ সত্তা। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এই যে মানুষ আল্লাহর শানে এই কথাগুলো বলে, এই কথার উপর আল্লাহ তাআলা অনেক ধৈর্য ধরেন। এটা মূলত এই যে কথাগুলো বলা যে আল্লাহর ছেলে আছে, আল্লাহর মেয়ে আছে, অথবা অমুকে আল্লাহর ছেলে, অমুকে আল্লাহর ছেলে, এই কথাগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে গালি দেওয়া হয়। নাউযুবিল্লাহ। আল্লাহকে কি করা হয়? গালি দেওয়া হয়। এখন বলবেন যে গালি আবার কিভাবে দিল? গালি কিভাবে দেয়? গালি কাকে বলে? গালি হলো যে যেটা না, যে যার সন্তান না, তাকে তার সন্তান বলা, এটাই গালি। আপনি আমি কিসের সন্তান? মানুষের সন্তান। সহজে বুঝেন, আপনি আমি কিসের সন্তান? মানুষের সন্তান। এখন আমাদেরকে বলে এই ছাগলের বাচ্চা, এটা গালি হয়েছে? এই কুত্তার বাচ্চা, এটা গালি না? এই ইন্দুরের বাচ্চা, এটা গালি কি না? এই যে যার বাচ্চা না, তাকে তার বাচ্চা বলা, এটাই গালি। তো ঈসা আলাইহিস সালাম আল্লাহর বাচ্চা না, তো ঈসাকে যখন আল্লাহর দিকে নিসবত করে তো আল্লাহকে গালি দেয়। উযাইর আলাইহিস সালাম আল্লাহর বাচ্চা না, তাকে যখন আল্লাহর দিকে নিসবত করে আল্লাহকে গালি দেয়। ফেরেশতারা আল্লাহর কন্যা না, এদেরকে যখন আল্লাহর দিকে নিসবত করা হয় তো আল্লাহকে গালি দেয়, তাদেরকেও গালি দেয়। তো হাদিস শরীফের মধ্যে মুসলিম শরীফের 6821 নম্বর হাদিস, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আহাদা আসবারু আলা আযা ইয়াসমাউহু মিনাল্লাহি আযজা ওয়া জাল। আমাদের কাছে মনে হয় বিভিন্ন বিপদ আসলে আমরা ধৈর্য ধরি, আমরা মনে হয় অনেক ধৈর্যশীল। এই হাদিসে আল্লাহর নবী বলছেন, জগতে যত বিপদ আসলে মানুষ যত ধৈর্য ধরতে পারে, এই সব ধৈর্য কিছুই না। সবার সকল ধৈর্যের চেয়ে, সবার চেয়ে বেশি ধৈর্যশীল হলেন আল্লাহ রাব্বুল আলামিন। হাদিস শরীফের মধ্যে লা লিনাফিল জিন্স এনে বুঝাইছে জগতে কেউ নাই আল্লাহর চেয়ে বেশি ধৈর্যশীল। আমরা একটা বিপদে পড়লেই মনে করি যে এটা যদি না হইতো, এত ধৈর্য ধরা যায়, এত সবর করা যায়। তো আপনি সামান্য বিপদে আমরা অস্থির হয়ে যাই,
আর হাদিস বলছে, আল্লাহর নবী বলেন, লা আহাদা আসবারু আলাল্লাহি আলা আযা ইয়াসমাউহু, কষ্টের উপরে যেই কষ্টের কথা, কষ্টের বিষয় এগুলো শুনতে হয়, এই সব বিষয়ে শোনার ক্ষেত্রে আল্লাহর চেয়ে বড় ধৈর্যশীল কেউ নাই। বলবেন যে আল্লাহর চেয়ে ধৈর্যশীল কিভাবে? এর ব্যাখ্যা আল্লাহর নবী নিজেই করেছেন। ইন্নাহু ইউশরাকু বিহি ওয়া ইউজআলু লাহুল ওয়ালাদ, আল্লাহ রাব্বুল আলামিন একাই আমাদের সব কিছু করেন, তারপরও মানুষ আল্লাহর সাথে শরিক করে বলে যে, বললেন না ড্রাইভারটা খুব পাকা, আমাদের ড্রাইভার যে ছিল না খুব পাকা ছিল, এজন্য আল্লাহ তাআলা বিপদ থেকে হেফাজত করছে, এজন্য বিপদ থেকে বাঁচা গেছে। আমাদের ড্রাইভারটা কি ছিল? খুব পাকা ছিল, এজন্য অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছে। অ্যাক্সিডেন্ট থেকে বাঁচলো কি ড্রাইভার পাকা হওয়ার কারণে, না আল্লাহ তাআলা বাঁচানোর কারণে? তো এরকম বিভিন্ন ক্ষেত্রে আমরা বলে ফেলি। তো আল্লাহ বলেন যে ইন্নাহু ইউশরাকু বিহি, তারা অনেক কাজে আমার সাথে শরিক করে, ওয়া ইউজআলু লাহুল ওয়ালাদ, এবং আল্লাহর জন্য সন্তান সাব্যস্ত করে। তো এইভাবে আল্লাহর সাথে শরিক করে, আল্লাহর সাথে সন্তান সাব্যস্ত করে আল্লাহকে কষ্ট দেয়। কষ্ট দেওয়ার পরেও সুম্মা ইউআফিহিম, সুম্মা হুয়া ইউআফিহিম, এই বান্দারাই যখন শিরিকের বিভিন্ন কাজ টাজ করে এরপরে কিছুটা বুঝে আল্লাহর কাছে এসে যখন মাফ চায়, আল্লাহ তাদের সবাইকে মাফ করে দেয়। আল্লাহ এটা প্রতিশোধ নেন না। এতদিন পর্যন্ত তুই বলছস তোর দোকান তোরে খাওয়ায়, তোর চাকরি তোরে খাওয়ায়, তোর ব্যবসা তোরে খাওয়ায়, তোর নেতা তোরে খাওয়ায়, তোর রাজনীতি তোরে খাওয়ায়, আজকে তোর নেতা পালাইছে, যেখানে পালাইছে ওখান থেকেও পালাইছে, খাওয়ান তো চলতেছে। আল্লাহ বলেন, রাসূল বলেন যে সুম্মা হুয়া ইউআফিহিম ওয়া ইয়ারযুকুহুম, আল্লাহ শুধু ক্ষমা করেনই না, এই মুশরিক, এই নাফরমান, এগুলো আল্লাহর সাথে শরিক করে, তারপরেও আল্লাহ তাআলা তাদেরকে রিজিক দেয়, তাদের রিজিক বদ্ধ করে না, খাবার দেয়, সবর করে। আল্লাহকে গালি দিচ্ছে, তা আল্লাহ তারপরেও তাকে রিজিক দিতেছে। আল্লাহর সাথে নাফরমানি করে, তারপরেও রিজিক দেয়। আল্লাহর হুকুম অমান্য করে, তারপরেও রিজিক দেয়। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর চেয়ে বেশি সবরকারী এই জগতের মধ্যে আর কেউ নেই। আমাদের সমাজের হালত কি? কোনো বাদশাকে যদি কেউ ধমক দেয়, গালি দেয়, সে তারে খাবার তো দূরের কথা, স্বাভাবিক জীবনযাপন করতেই দেয় না। সর্বশেষ আইন ছিল যে কোনো প্রকার সরাসরি, ইশারায়, অনলাইনে, অফলাইনে, সোশ্যাল মিডিয়ায় কোনো জায়গায় যদি রাষ্ট্রপ্রধান যিনি ছিলেন তার বিপক্ষে কেউ কিছু বলে, তো তার মোটামুটি এই স্বাভাবিক জীবন চলাচল সব বন্ধ। তার এখন ফ্রি খাবারের সময় হয়ে গেছে। কি বলেন? লাল দালানের ফ্রি খাবার। তা আমরা কতটা শক্ত, আর আল্লাহ তাআলা তাকে গালি দিচ্ছে, আল্লাহ তাআলা তাকে সময় মতো রিজিক দেয়। আজকের এই আলোচ্য আয়াতের ব্যাখ্যায় বুখারী শরীফের 4482 নম্বর হাদিস কিতাবুত তাফসীরের মধ্যে এই আয়াতের তাফসীরে ইমাম বুখারী আলাইহির রহমা একটি হাদিস এনেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা নিজেই বলেন, ক্বাল আল্লাহু তাআলা কাযযাবানি ইবনু আদম ওয়া লাম ইয়াকুন লাহু যালিকা, বনি আদম আমাকে মিথ্যাবাদী বলে। নাউযুবিল্লাহ। মানুষ আমাকে বলে আমি নাকি মিথ্যাবাদী। বলেন কেমন মেজাজটা খারাপ লাগবে তখন? আপনার কোনো কর্মচারী যদি বলে, এই বস আপনি একটা মিথ্যুক, এটা তখন আপনি রাগ নিয়ন্ত্রণ করতে পারবেন না। এভাবে ডাইরেক্ট যদি বলে, আল্লাহ বলছেন কাযযাবানি ইবনু আদম ওয়া লাম ইয়াকুন লাহু যালিক,
হ্যাঁ আমি বলছি, বনি আদম মানুষ আমাকে গালি দেয়, আমাকে মিথ্যা প্রতিপন্ন করে, মিথ্যুক বলে। ওয়াশাতামানি ইবনু আদম ওয়ালাম ইয়াকুন লাহু যালিকা, ইবনু আদম, বনি আদম মানুষ আমাকে গালি দেয়, অথচ এই গালিটা তার উচিত না। এখন আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন কিভাবে করে, আল্লাহকে কিভাবে গালি দেয়, ওইটার ব্যাখ্যায় রাসূল বলেন ফাআম্মা তাকযীবুহু ইয়্যায়া, আল্লাহ নিজেই বলছেন ফাআম্মা তাকযীবুহু ইয়্যায়া, আমাকে যে মিথ্যা প্রতিপন্ন করে এর ব্যাখ্যা হলো ফাজাআমা আন্নী লা আকদিরু আন উঈদাহু কামা কানা, ইতিপূর্বে সে যেমন কিছুই ছিল না। আল্লাহ তাআলা আল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, একটা সূরা আছে কোরআনুল কারীমের মধ্যে, সূরার নাম সূরা আদ-দাহর, আর এক নাম সূরা আল ইনসান, মানুষ, মানুষের সূরা। এই সূরার প্রথম আয়াত আল্লাহ বলেন যে মানুষের, প্রত্যেকটা মানুষের, আপনার আমার, অন্যদের চিন্তা বাদ দেন, যে কোনো আলোচনায় নিজেদের উপরে নিয়ে আসবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, আজকে আমার পরিচয়, আমি অমুক ব্যবসায়ী, চাকরিজীবী, ইমাম সাহেব, হ্যাঁ, যে আমার একটা সময় এমন ছিল, আপনার একটা সময় এমন ছিল, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখ করার মতো কোনো বস্তু আমরা ছিলাম না, আমাদের কোনো নাম ছিল না, পরিচয় ছিল না, আমাদের কেউ চিনতো না, জানতো না। এখন আপনি অমুকের বাবা, অমুকের শ্বশুর, অমুকের ভাই, অমুকের চাচা, এরকম পরিচয় দেওয়ার মতো কোনো বস্তু আমরা ছিলাম না। তো সামনে এমন একটা সময় আসবে যেমন আমরা ছিলাম না, আবার আমরা থাকবো না, হারিয়ে যাব। এমনভাবে আপনি হারিয়ে যাবেন, কিছু মানুষ অমর হয়ে থাকে, বাকিরা হারিয়ে যায় জগৎ থেকে। আমরা যারা দুনিয়াতে আসছি, আমরা কি আদম আলাইহিস সালামের বংশ পরম্পরায় এসেছি কিনা? আমাদের পূর্বপুরুষ, আমাদের পূর্বে মানুষ ছিল না বানর ছিল? হ্যাঁ, মানুষের বংশ পরম্পরায় আমরা আসছি। তো আমাদের একেবারে গোড়ায়, পৃথিবীর শুরুতে যদি চলে যাই, আমাদের গোড়ায় কি ছিলেন? আদম আলাইহিস সালাম। তো আদম আলাইহিস সালাম থেকে বংশ পরম্পরায় আমরা এসেছি। আচ্ছা, আমার 10 পুরুষ আগে যিনি ছিলেন তার নাম কি? এটা তো সত্য যে আমার 10 পুরুষ আগে আমার মতো একজন মানুষই ছিল, সে এই আসমানের নিচেই বসবাস করত, এই জমিনের উপরেই তার হাঁটা চলা ছিল। তবে আমি এটা জানি না এই 10 পুরুষ আগের আমার যে পূর্বপুরুষ, সে কি ঢাকায় ছিল, না খুলনায় ছিল, না চিটাগং ছিল, না নোয়াখালী ছিল, না মোমিনশাহী ছিল, ইন্ডিয়া ছিল, না পাকিস্তান, সৌদি আরব, না অন্য কোনো দেশ ছিল? যদি বলেন ছিল না, আপনি আসলেন কোত্থেকে? হাওয়া থেকে আপনার জন্ম হয়নি। কিন্তু আজকে তার নাম পরিচয় নাই, এটা হলো কাছাকাছি পরিচয় না থাকা। আল্লাহ তাআলা বলছেন যে এরকম একটা সময় তোমার ছিল। তো অনেক মানুষ আছে এটাকে বিশ্বাস করে না, সে যে একেবারেই এক সময় ছিল না। আচ্ছা, যখন আমার 10 পুরুষ আগের সেই পুরুষ, আমার পূর্বসূরীরা জমিনে ছিলেন, তখন আমি কই ছিলাম? বুঝেন নাই? আমি কোথায় ছিলাম? আমার আরো 10 পুরুষ পরে যে আসবে, সে এখন কোথায়? হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা, একটা সময় এমন মানুষের হয় যেটা সে উল্লেখ করার মতো কোনো কিছুই থাকে না। তো আল্লাহ বলছেন যে আমি যে এইরকম হালত থেকে তাকে মানুষ বানাইছি, এখন আছে সাময়িক কিছুদিন, আবার একটা সময় আসবে যে তাকে আবার ওই রকম বানায় ফেলব, তার কোনো পরিচয় থাকবে না, হারিয়ে যাবে। আমাদের 10 পুরুষ আগে যেমন হারিয়ে গেছে, এখন যিনি প্রভাবশালী বাদশাহ, এরকম প্রভাবশালী বাদশাহ তো আগেও ছিল। এই যে এক বড় জালেম ফ্যাসিস্ট বিদায় নিল, এর আগেও কিন্তু এরকম ছিল, কিন্তু তারা কালের গর্ভে হারিয়ে গেছে। তাদের অপকর্মগুলো এখন আছে, এটারটাও থাকবে, অনেক বছর থাকবে।
তো যাই হোক, তো আমরা বলছিলাম আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে নিজেই বলেন যে মানুষ ধারণা করে ইন্নী লা আকদিরু আন উঈদাহু কামা কানা, তাকে যেমন নিঃশেষ থেকে আমি একটা জীবন্ত সুন্দর অবয়ব দিয়ে তার বংশ পরিচয় মর্যাদা ইত্যাদি দিয়ে তাকে এই পৃথিবীতে আনলাম, তাকে দুনিয়া থেকে বিদায় দেওয়ার পর আবার যে পুনরায় তাকে উঠাইতে পারবো, আমি উঠাইতে সক্ষম, এবং আবার যে উঠাবো তার প্রত্যেকটা কথা কাজ কর্ম প্রত্যেকটার যে হিসাব নিব, এটা অনেকেই বিশ্বাস করে না। হ্যাঁ, আমাদের মধ্যেও ঈমান আনার পরেও পুরোটা মানতে কষ্ট হয় যে আল্লাহর কাছে আমার প্রত্যেকটা কথা, কোরআন বলছে মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, আমি যা বলছি আমার পাশেই তত্ত্বাবধায়ক আছে, নেগরান, যে দেখছে, লিপিবদ্ধ করছে আমি কি বলছি, আপনি কি বলছেন। আমার আপনার চোখ কান কোন দিকে যায়, চোখে কাকে দেখি, কানে কি শুনি, মুখে কি বলি, নাকে কি কোন ঘ্রাণ নেই, হাত দিয়ে কি ধরি, পা দিয়ে কোন পথে যাই, সবগুলো লিপিবদ্ধ হয়। তো আল্লাহ বলছেন যে কিছু মানুষ মনে করে যে আমি আবার তাকে পুনরায় উঠাইয়া হিসাব নিকাশ নিব, এটাতে মনে হয় আমি সক্ষম না। এটা বলে সে আমার প্রতি মিথ্যা প্রতিপন্ন করে। সে বলতে চায় যে আমি যা বলছি আবার উঠাবো, আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত মালিকি ইয়াউমিদ্দিন, আমি যে বিচার দিবসের মালিক, এটা কেমন যেন সে অস্বীকার করে, আমার কথাটা মিথ্যা মনে করে। এরপর আল্লাহ বলছেন ওয়াম্মা সাতমুহু ইয়া ফাকাউলুহু লি ওয়ালাদুন ফাসুবহানি আন আত্তাখিযা সাহিবাতান আও ওয়ালাদা। আর আমাকে গালি দেওয়ার অর্থ হলো যে তারা আমার জন্য সন্তান সাব্যস্ত করে, নাউযুবিল্লাহ। আমি পুত পবিত্র, আমার কোনো স্ত্রী নাই, আমার কোনো সন্তানও নাই। স্ত্রী সন্তান কার দরকার হয় এবং আল্লাহ সেই মানের কিনা, এটা আমাদের বোঝা দরকার। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন স্ত্রী সৃষ্টি কেন করেছেন। খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা। আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদের জন্য, পুরুষদের জন্য স্ত্রী সৃষ্টি করেছি। খালাকনাকুম আজওয়াজা, জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। প্রত্যেক পুরুষের জন্য একজন নারী বরাদ্দ আছে, স্বামীর জন্য স্ত্রী আছে। কেন সৃষ্টি করেছেন? সৃষ্টির রহস্য কারণ আল্লাহ নিজেই বলেছেন লিতাসকুনু ইলাইহা, যাতে করে স্বামীরা স্ত্রীদের কাছে গিয়ে আরাম পেতে পারে, সুকুনাত, শান্তি পায়, আরাম পায়। সারাদিনের টেনশন, পেরেশানি, অস্থিরতা সবগুলো স্ত্রীর কাছে গেলে নিমিষেই যাতে হারিয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা স্ত্রী বানাইছেন। এটা স্ত্রী তৈরির আল্লাহর একটা উদ্দেশ্য। তাহলে বোঝা গেল লিতাসকুনু, সুকুরাত অর্জন করবে, স্ত্রীর কাছে গেলে সে শান্ত হবে, আরাম পাবে। এর আগের সময়টা তার অশান্তিময় ছিল, অস্থিরতা ছিল। তো আল্লাহ তাআলার কি এমন কোনো সময় আছে যে আল্লাহ অস্থির, আল্লাহ টেনশনগ্রস্ত, যে তার স্ত্রীর কাছে গিয়া শান্ত হইতে হবে, তার স্ত্রীর কাছে গিয়া আরাম গ্রহণ করতে হবে? আল্লাহ তো এরকম না। সুতরাং আল্লাহর স্ত্রীর কি দরকার? এরপর স্ত্রীদের সৃষ্টির রহস্য আল্লাহ বলেছেন ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ। একজন পুরুষের জন্য একটা স্ত্রী দিয়ে আল্লাহ তাআলা তাদের পরস্পরে, এটা আল্লাহ করেছেন। ওয়াজাআলার ফাইল আল্লাহ, ওয়াজাআলাল্লাহু বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ। আল্লাহ নিজে স্বামী স্ত্রীর মধ্যে গভীর মোহাব্বত, মাওয়াদ্দাহ, গভীর মমতা, গভীর মোহাব্বত, গভীর বন্ধন, এটা আল্লাহ তাআলা নিজে তৈরি করে দিয়েছেন। রাহমাহ, এবং একজনের আরেকজনের প্রতি দয়া, এটাও আল্লাহ সৃষ্টি করেছেন। তবে জীবনের বাস্তবতার ক্ষেত্রে গিয়ে মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে গোটা জীবনে ভালোবাসা এবং দয়া
কখনো একসাথে হয়, কখনো আবার একটু ভাগ ভাগ হয়। যতদিন পর্যন্ত যৌবনকাল থাকে ততদিন স্বামী স্ত্রী উভয়েই ভালোবাসার সাগরে ঢেউ খেলতে থাকে। যখন বার্ধক্যে উপনীত হয় তখন পারস্পরিক ভালোবাসার পরিমাণ কমে রহমতের পরিমাণ বাড়ে, দয়া। স্বামীর যেই পরিমাণ প্রয়োজন স্ত্রীর দ্বারা পূরণ হবার, বার্ধক্যে সেটা পূরণ হয় না। স্ত্রীর যেই পরিমাণ প্রয়োজন স্বামীর দ্বারা তার চাহিদা, ওইটা বার্ধক্যে নাই। কিন্তু বন্ধন এখনও আছে। কেন? ওই সময় আল্লাহ তাআলা একে অপরের প্রতি দয়া গালেব করে দেন। স্বামী চিন্তা করে সারাটা জীবন আমার জন্য শেষ করে দিয়েছে, আমার সন্তানের লালন পালন, আমার ঘর বাড়ি সব কিছু এই মহিলাটা দেখেছে। আজকে আমার ব্যক্তিগত চাহিদা না থাকলেও সে তো আমার সারা জীবনের সঙ্গী, তাকে আমি কিভাবে দূরে সরায় দিই, এই চিন্তায় তাকে আর সে দূরে সরায় না। তার প্রতি দয়া তৈরি হয়, স্ত্রীরও স্বামীর প্রতি দয়া তৈরি হয়। তো যাই হোক, এই যে স্ত্রীর প্রয়োজনীয়তা, ভালোবাসা, দয়া, মায়া, আল্লাহ তাআলা এই সবগুলোর খালেক, মোহাব্বত আল্লাহই তৈরি করেছেন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে মোহাব্বত দুনিয়াতে ছড়িয়ে ছিটিয়ে আছে না, মোহাব্বত কি সাদা না কালা? কি বলেন? মোহাব্বতের কালার কি? সাদা, কালো, গোলাপি? হ্যাঁ, এটা কোনো কালার নাই। মোহাব্বতের পরিমাণ কতটুকু আপনি কল্পনা করেন। মোহাব্বতের পরিমাণ, একটা মানুষ যারা অবৈধ প্রেম ভালোবাসায় লিপ্ত হয়ে যায়, কখনো তাকে না পাওয়ার মোহাব্বত এত গাঢ়, না পাওয়ার বিরহে সে তার জীবন উৎসর্গ করে দেয়, নিজে ফাঁসিতে ঝুলে যায়, ট্রেনের নিচে পড়ে যায়। মোহাব্বত যেটা সে চাচ্ছে ওটা পাচ্ছে না, এই কারণে পুরা জগৎ চলে মোহাব্বতের উপরে। স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ মোহাব্বত দিয়েছেন, বাবা সন্তানের মাঝে মোহাব্বত দিয়েছেন, আত্মীয়তার পরস্পরে মোহাব্বত দিয়েছেন, মালিক শ্রমিকের মধ্যে মোহাব্বত দিয়েছেন, ইমাম মুসল্লির ভিতরে মোহাব্বত দিয়েছেন। এটার ভিত্তিতে আমরা একে অপরের কাছাকাছি আসি। তো জগতে যত মোহাব্বত আছে, যত স্বামীর তার স্ত্রীর প্রতি মোহাব্বত, যত বাবার তার সন্তানদের প্রতি মোহাব্বত, যত সন্তানের তার বাবাদের প্রতি মোহাব্বত, যত বিবির পুত্রবধূর তার শাশুড়ির প্রতি মোহাব্বত, শাশুড়ির তার পুত্রবধূর প্রতি মোহাব্বত, জগতের সব মোহাব্বত যদি মিলালো হয়, হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন এটা 1% মোহাব্বত হবে, আর 99% মোহাব্বত আল্লাহর কাছে জমা আছে। জগতের সব মোহাব্বত কয় পার্সেন্ট? 1%। আর 99% কার কাছে? কুরআনুল কারীমে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা ঈমানদার তাদের মোহাব্বতের মধ্যে আবার ভিন্নতা থাকে। জগতে সবাইকে মোহাব্বত করে, তবে সবচেয়ে গাঢ় মোহাব্বত হয় আল্লাহর জন্য। এর ব্যাখ্যা কি? যার প্রতি আপনার মোহাব্বত, তার রঙে রঙিন হওয়া আমার জন্য সহজ, আপনার জন্য সহজ। যার প্রতি মোহাব্বত, তার জন্য খরচ করতে কোনো কষ্ট লাগে না। স্ত্রীকে যেই স্বামীটা বেশি ভালোবাসে, স্ত্রী কোনো কিছু চাওয়ার আগে ব্যবস্থা করে দেয়। মেয়েকে যেই বাবা ভালোবাসে, মেয়ে ইশারা দেওয়ার সাথে সাথে পারতপক্ষে এটা ব্যবস্থা করে দেয়। ছেলেকে যেই বাবা ভালোবাসে, ছেলের কোনো প্রয়োজন বলতে দেরি, বাবা আমার আজকে একটা ল্যাপটপ কেনা দরকার, সাথে সাথে কিনে দেয়। বাবা আমার একটা সাইকেল দরকার, বাবা কিনে দেয়। কেন? মোহাব্বতে। তো বান্দার যখন আল্লাহর প্রতি মোহাব্বত সবচেয়ে বেশি হবে, তো আল্লাহর দ্বীনের প্রয়োজনে যখনই কোনো কিছু কেউ চাইবে, সাথে সাথে সে এটাকে তাড়াতাড়ি দিয়ে দিবে। বলবে মসজিদের জন্য ফ্যান দরকার, দিয়ে দেয়। এসি দরকার, দিয়ে দেয়। ইট দরকার, দেয়। সিমেন্ট দরকার, দেয়। এতিমখানা, মাদ্রাসা, লিল্লা বোর্ডিং ইত্যাদির জন্য চাউল দরকার, দিয়ে দেয়। কেন? আল্লাহর মোহাব্বত তার ভিতরে বেশি আছে, এবং এটা ঈমানদারের লক্ষণ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, বেশি মোহাব্বত আল্লাহর জন্য।
যাই হোক, বলছিলাম তো সব মোহাব্বত কত পার্সেন্ট, আর বাকি 99 আল্লাহ তাআলার কাছে। এবং এই 99% এটা আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিবেন পরকালে ইনশাআল্লাহ। 1%-এ আমাদের দিলটা কি উজাড় হয়ে যায় মাঝে মাঝে কারো প্রতি। যে ধরেন একজন ইসলামিক স্কলারকে মোহাব্বত করে, কেউ আল্লামা মামুনুল হক সাহেবকে মোহাব্বত করে, কেউ মিজানুর রহমান আজহারি সাহেবকে মোহাব্বত করে। তো দেখা গেল মামুনুল হক সাহেবের প্রোগ্রাম 10 কিলোমিটার দূরে, মোহাব্বতের টানে সে 10 কিলোমিটার চলে যায়, যায় না? কেউ আরিফ বিন হাবিব সাহেবের মোহাব্বত করে, ওনার মাহফিল কোন জায়গায় চলে যায় মোহাব্বতে। তো এই সব 1%। আর আসল মোহাব্বত আল্লাহ তাআলা কি করবেন, হাসরের ময়দানে আমাদের প্রতি দেখাবেন। ওই মোহাব্বত যদি পাইতে হয় তাহলে 1% মোহাব্বতকে ভালোভাবে পরিচর্যা করে সবচেয়ে বেশি মোহাব্বত আল্লাহর জন্য বরাদ্দ করে দুনিয়ার জীবনটা চলতে হবে। যাই হোক, আমরা বলছিলাম তো হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা নিজে বলেন যে বনি আদম আমাকে গালি দেয়। গালি দেওয়ার অর্থ কি? যে সে আমাকে বলে আমার নাকি সন্তান আছে, আমার নাকি স্ত্রী আছে। আর স্ত্রীর দরকার কি? স্ত্রীর মোহাব্বত, আমার স্ত্রীর মোহাব্বত দরকার নাই, আমি নিজে মোহাব্বত তৈরি করি। সন্তানের মোহাব্বত এটা আমার দরকার নাই, আমি নিজে সন্তান তৈরি করি। সবার সন্তান এটা তো আমিই দেই, আমার সন্তান লাগবে কেন? তো যাই হোক, আমাদের আজকের আলোচ্য আয়াত বলছে ওয়াকালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা। এই কাফেররা, মুশরিকরা, পুত্তলিকরা, বেঈমানরা বলে আল্লাহর নাকি সন্তান আছে। আল্লাহ বলেন সুবহানা, না না, আল্লাহর শানে এই কথা বলো না, আল্লাহ এর থেকে পুত পবিত্র। কুরআনুল কারীম সূরা আনআম আয়াত নম্বর 101 আল্লাহ বলেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদুন ওয়া লাম তাকুল লাহু সাহিবা ওয়া খালাকা কুল্লা শাইইন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ বলছেন যে আসমান জমিনের উদ্ভাবক আমি আল্লাহ তাআলা নিজে। যে সন্তান হওয়ার যে সিস্টেম তোমরা শিখছো, এই সিস্টেমটাকে উদ্ভাবন তো আমি আল্লাহই করে তোমাদেরকে এটা উপহার দিয়েছি। আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদু ওয়া লাম তাকুল লাহু সাহিবা। আমি তো আমার সাথে স্ত্রী বরাদ্দ রাখি নাই, আমার জন্য স্ত্রী ঘোষণা করি নাই, আমি স্ত্রী নাই আমার, তাহলে আমার সন্তান কিভাবে হবে? আমি সিস্টেম বানাইছি যে কারো সন্তান হইতে হলে তার স্ত্রী লাগবে। কারো সন্তান হইতে হলে কি লাগবে? স্ত্রী লাগবে। আর আমার তো স্ত্রী নাই, আমি ঘোষণা করছি, তাহলে তোমরা কেন আমার জন্য সন্তান বলো? খালাকা কুল্লা শাই, আমি সব কিছু সৃষ্টি করেছি। ওহুয়া বিকুল্লি শাইইন আলিম, কে আমার ব্যাপারে কি বলে এই ব্যাপারে আমি খুব ভালো জানি। সূরা মারইয়াম 93 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালু ইত্তাখাযার রহমানু ওয়ালাদা। যে তারা আল্লাহর শানে বলে আল্লাহ নাকি সন্তান গ্রহণ করেছেন। আল্লাহ বলছেন লাকাদ জিতুম শাইআন ইদ্দা, তোমরা যে এই কথা বলো এটা একটা অদ্ভুত অবাক কাণ্ড। তোমাদের এই কথা শুনে আমি অবাক হয়ে যাই। তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু, তোমাদের এই কথাটা এতটাই জঘন্য, এতটাই খারাপ কথা, আল্লাহর শানে সন্তান সাব্যস্ত করা এতটাই খারাপ কথা যেন আসমান সমূহ, আস-সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু, আসমান সমূহ যেন টুকরা টুকরা হয়ে ভেঙে পড়ছে। পতাং শাক্কুল আরদু, জমিন যেন ফেটে চৌচির হয়ে যাচ্ছে। পতাখিরুল জিবালু হাদ্দা, পাহাড়গুলো যেন চূর্ণ বিচূর্ণ হয়ে সবগুলো তছনছ হয়ে যাচ্ছে। এত খারাপ শক্ত কথা এটা। এই কথার মাধ্যমে যেন আসমানকে ফাটিয়ে দেওয়া হচ্ছে, জমিনকে টুকরা টুকরা করে দেওয়া হচ্ছে, পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে। এত শক্ত একটা কথা তোমরা বলছো। আং দাউলির রহমানি ওয়ালাদা, যে তারা আল্লাহর জন্য, রহমানের জন্য সন্তান সাব্যস্ত করে। আল্লাহ বলে ওমা ইয়ামবাগি লির রহমানি আইয়াত্তাখিযা ওয়ালাদা, রহমানের জন্য সন্তান গ্রহণ করা এটা মানানসই না। রহমান
কোনো সন্তান গ্রহণ করে না। ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। বরং আসমান জমিন সমূহে তোমরা যা কিছু দেখো সব আল্লাহর মাখলুক, আর যত বান্দা দেখো এই সবগুলো আল্লাহর বান্দা, আব্দ, গোলাম। কিসের আল্লাহর সন্তান? কেউ সন্তান নাই, সবগুলো আব্দ। আব্দ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ডাক। এজন্য আল্লাহর কাছে এই জমিনের মধ্যে সবচেয়ে প্রিয় মানুষ, সবচেয়ে প্রিয় নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যখন ডাক দিয়েছেন, খেতাব করেছেন, তার কথা বলেছেন, তখন আব্দ বলে উল্লেখ করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি বিহাবিবিহি বিখলিলিহি বিরফিকিহি বিসদীকিহি। এরকম কিছু বলে নাই যে আমার রসুল, আমার বন্ধু, আমার হাবিব, আমার অন্তরঙ্গ বন্ধু। হ্যাঁ, এইগুলো আল্লাহ কোনো শব্দ বলে নাই। বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, যে আল্লাহ তাআলা তার বান্দা, তার গোলাম, তার গোলামকে রাতের বেলা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। এজন্য আল্লাহ আমাদের পরিচয় দিচ্ছেন, আমরা যারা আছি সবাই আল্লাহর বান্দা। বুঝে আসলো? সূরা আম্বিয়া এর 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকালু ইত্তাখাযার রহমানু ওয়ালাদা সুবহানাহু বাল ইবাদুম মুকরামুন। যে ওরা বলে যে ইত্তাখাযার রহমানু ওয়ালাদা, আল্লাহ সন্তান ধারণ করেছেন, গ্রহণ করেছেন। না না, তাদের কথা সত্য না। সুবহানা, আল্লাহ পুত পবিত্র। বাল ইবাদুম মুকরামুন, বাল ইবাদুম মুকরামুন। আগের আয়াতে বলছে আবদা, আবদের বহুবচন ইবাদ, একই কথা। আল্লাহ বলছেন তারা সম্মানিত বান্দা। জগতে যাদের নাম বলা হয়, ওই ঈসার কথা যে বলে এটাও আমার বান্দা, ওজাইরের কথা বলে এটাও বান্দা, ফেরেশতাদের কথা বলে এগুলো মাখলুক। এরা সম্মানিত, নবীরা সম্মানিত, এদেরকে আমি আলাদা মর্যাদা দিয়েছি। আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলা ওয়া মিনান নাস, আমি এদেরকে খাসভাবে সম্মানিত করেছি। তো যাই হোক, তো আজকের আয়াত বলছে ওয়াকালু ইত্তাখাযার রহমানু ওয়ালাদা। কেউ যদি বলে, কোনো সমাজ বলে, কোনো জাতি বলে, কোনো কিতাব বলে, কোনো গ্রন্থ বলে, কোনো নেতা বলে, কোনো আদর্শ বলে যে আল্লাহর সন্তান আছে, এটাকে বিশ্বাস করা যাবে? সূরা ইউনুস আল্লাহ বলেন, ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদান সুবহানাহু হুয়াল গনী। তারা যে বলে আল্লাহর সন্তান আছে, না না, আল্লাহ থেকে পুত পবিত্র। হুয়াল গনী, আল্লাহ তো নিজেই অমুখাপেক্ষী। সন্তানের মুখাপেক্ষী হতে যাবে কেন? সন্তান আগে তো স্ত্রী কেন প্রয়োজন? এই আয়াতে আল্লাহ বলছেন সন্তান কেন দরকার। তাফসীর তবারী এর মধ্যে এটার ব্যাখ্যা লেখা হয়েছে যে সন্তান দরকার মানুষের প্রয়োজনে। মানুষ যখন দুর্বল হয়ে যায়, সন্তান তাকে শক্তি দিয়ে সবল করে। সেই দুর্বল শারীরিকভাবে, আর্থিকভাবে। একটা পর্যায়ে বার্ধক্যে উপনীত হয়ে আয় রোজগার করার সুযোগ থাকে না, তো সন্তান আয় রোজগার করে বাবাকে সহযোগিতা করে। বার্ধক্যে উপনীত হয়ে শারীরিকভাবে অনেক সময় হাঁটতে চলতে কষ্ট হয়ে যায়, তো সেই সন্তান বাবাকে হাত ধরে কাঁধে চড়িয়ে বিভিন্নভাবে সহযোগিতা করে। যে সন্তান এক সময় আমরা বাবার পিঠে চড়তাম, অনেক সন্তানের এমন হয় যে বাবাকে পিঠে চড়ানোর সুযোগ হয়। তো এই যে সন্তানের প্রয়োজনীয়তা, এটা তো হলো একজন মানুষের আর্থিক কিংবা শারীরিক, অথবা অনেক সময় বিভিন্ন কাজে অফিসিয়াল একটা কাজ করা দরকার, আমার যাওয়ার সুযোগ নেই, ছেলেকে পাঠায় দেয়। তো জরুরত পূরণের জন্য সন্তান প্রয়োজন। আল্লাহ বলেন হুয়াল গনী, আল্লাহ তো বেনিয়াজ, অমুখাপেক্ষী। আল্লাহর কোনো জরুরত নাই যে সন্তান দিয়ে ওই সাপোর্ট নিয়ে ওই জরুরতটা পূরণ করতে হবে, এরকম তো নাই আল্লাহর। তাহলে আল্লাহর জন্য কেন তোমরা সন্তান বলো?
তোমাদের দরকার আছে, তোমাদের সন্তান দিছি। আমি নিজেই বলছি আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া, তোমাদেরকে আমি সম্পদ দিয়েছি, সন্তান দিয়েছি। কেন? দুনিয়ার জীবনের সৌরভ, দুনিয়ার জীবনের অলংকার, দুনিয়ার জীবনের শক্তি, পাওয়ার, এটার দ্বারা দুনিয়ার জীবন সুন্দর হয়, সুশোভিত হয়। কিন্তু আমার তো এটা দরকার নাই, আমাকে কেন তোমরা সন্তান সাব্যস্ত করো? হুয়াল গনি, তার সন্তানের অর্থের কোনো প্রয়োজন নাই, শক্তির প্রয়োজন নাই, সাহায্যের প্রয়োজন নাই। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যে আসমান জমিনে যা কিছু আছে সবই তো আমার, আমার সন্তানের কেন প্রয়োজন হবে? আল্লাহ বলেন ইন ইনদাকুম মিন সুলতানিম বিহাদা, যারা আমার ব্যাপারে এই কথা বলে ওদের কাছে কোনো প্রমাণ আছে? ওরা প্রমাণ দিয়ে বলতে পারবে? যারা যে বলে উজাইর আমার ছেলে, তাহলে উজাইর আমার কোন বিবির ঘর থেকে হয়েছে? নাউজুবিল্লাহ। এরা যে বলে ঈসা আমার ছেলে, কোন বিবির ঘর থেকে হয়েছে? নাউজুবিল্লাহ। ইন ইনদাকুম মিন সুলতানিম বিহাদা, আল্লাহ বলেন তোমাদের কোনো প্রমাণ আছে এইসব কথা যে বলো? আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, বরং তোমাদের কোনো প্রমাণ তো নেই, বরং তোমরা যে বিষয়ে জানো না সেই কথা আল্লাহর শানে বলে তোমরা বেয়াদবি করো। এজন্য আজকে আমরা এটা শিখলাম যে আল্লাহ তাআলা একক অদ্বিতীয়, নাকি? কোনো শরীক নাই, বাবা নাই, সন্তান নাই, ছেলে নাই, মেয়ে নাই, কিছু নাই। কারো সাহায্যের প্রয়োজন নাই, স্ত্রীর ভালোবাসার প্রয়োজন নাই, স্ত্রীর কাছে গিয়ে আরাম পাওয়ার প্রয়োজন নাই, সন্তানের সাহায্যের প্রয়োজন নাই। আর্থিকভাবে হোক, শারীরিকভাবে হোক, কর্মক্ষেত্রে হোক, কোনো জায়গায় কারো কাছে আল্লাহ তাআলা মুখাপেক্ষী নন। আল্লাহুস সামাদ, বরং আল্লাহ অমুখাপেক্ষী। আল্লাহ বলছেন সুবহানাহ, আল্লাহ তাআলা এই সব সন্তান ইত্যাদি থেকে পুত পবিত্র। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তান থেকে পুত পবিত্র এই ঈমান আমরা পাইলাম। আরেকটা আজকে জরুরি একটা বিষয় পাইলাম, সেটা হলো আমরা ভাবতাম যে আমরাই মনে হয় বিপদে সবর করি, কেউ কিছু বললে সবর করি। তো হাদিস বলছে যে তোমাদের সবার সবর সব মিলাইলেও আল্লাহ যেই পরিমাণ সবর করেন এর ধারে কাছেও না। আল্লাহ তাআলা গালি শুনেন, কথাবার্তা শুনেন, তোমরা আল্লাহর সাথে বেয়াদবি করো, নাফরমানি করো, এরপরেও আল্লাহ রিজিকের ব্যবস্থা করে। বরং বাহ্যিকভাবে আমরা দুনিয়াতে তো এটাই দেখি, এবং মানুষ বলেও ফেলে যে নামাজ না পড়লে কি হবে, সে তো আমাদের থেকে কম খেয়ে নাই আর ভালো অবস্থায় আছে, বলে ফেলে না? আল্লাহ তাআলা কত সবর করতেছেন, ধৈর্য ধরতেছেন। যাই হোক, তাহলে আজকের আয়াত বাল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লুল্লাহু কানিতুন, সবাই আল্লাহর দিকে আমরা ফিরে যাব, আল্লাহর দিকে আমরা ধাবিত হব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে আমাদের ঈমান, আমাদের আকীদা মজবুত রাখতে হবে এবং আল্লাহর একত্ববাদের বিষয়ে পরিপূর্ণ ইলম হাসিল করতে হবে। এতটুকু যদি মানুষ জানে, ভালো করে বুঝেন, এতটুকু যদি জানে, তাহলে কোনো পৌত্তলিক পৃথিবীতে আল্লাহ ছাড়া গায়রুল্লাহর কাছে আর পূজা অর্চনা করতো না। এতটুকু বুঝ যদি আল্লাহ পৌত্তলিকদের দিয়ে দিতেন। যারা পূজা করে তারা তো এমনিতেই করে না, যারা মূর্তির পূজা করে তারা কি এমনিতেই করে? না না, তাদের একটা বিশ্বাস আছে। আমরা যেমন বিশ্বাস পাইলাম কোনো কিছু থেকে কোনো কিছু হয় না, সব কিছু করেন কে? আল্লাহ। কিন্তু তাদের বিশ্বাস হইল যে তাদের এই যে গণেশ, তাদের এই সরস্বতী, তাদের এই মা দুর্গা ইত্যাদি ইত্যাদি যা তারা বলে, এরা কেউ তাদের ফল বাড়ায় দেয়, কেউ তাদের ফসল বাড়ায় দেয়, কেউ তাদের সন্তানদের পড়াশোনা ভালো করিয়ে দেয়, কেউ তাদের চাকরির ব্যবস্থা করে দেয়। এই বিশ্বাস ওদের মধ্যে ঢোকার কারণে ওরা তাওহীদের একত্ববাদের যেই আসল সম্পদ এটা থেকে বঞ্চিত।
গণেশের পূজা করে। গণেশ, আপনারা যারা আগের যুগের দাড়িপাল্লা দেখেছেন, দাড়িপাল্লার 2 কাটার মাঝখানে গণেশ এর ছবি, মূর্তি দেওয়া, গণেশ লেখা। দাড়িপাল্লা যেখানে আছে এখনো আছে। এই গণেশের কাজ কি? ওদের ধারণা হইল গণেশ হইল ব্যবসা দেবী। কি দেবী? ব্যবসা দেবী। এই গণেশের পূজা করলে ব্যবসায় বরকত হবে, নাউজুবিল্লাহ। স্কুল, কলেজ, ভার্সিটিতে সরস্বতী পূজা হয়। সরস্বতী দেখবেন বিভিন্ন ভার্সিটিতে সরস্বতী পূজা, নাউজুবিল্লাহ। কিভাবে যে আমাদের মুসলমানদের সমাজে এগুলো ঢুকে গেল। সবার আরও মেহনত দরকার। নবী এই মেহনত নিয়ে দুনিয়াতে আসছেন। এক, আকীদাকে পরিষ্কার করা, বিশ্বাসের জায়গাটা ক্লিয়ার করা। সরস্বতীর পূজা করে আমাদের সন্তানগুলো, শিক্ষিত সন্তানগুলো। কেন? ওদের ধারণা হলো সরস্বতী এই দেবী, এটার পূজা করলে পড়াশোনায় উন্নতি হয়, নাউজুবিল্লাহ। আর মা দুর্গার কথা তো আমাদের সাবেক প্রধানমন্ত্রী বলছেনই, তাই না? মা দুর্গার কারণে নাকি ফল ফসল অনেক বেশি হয়েছে, নাউজুবিল্লাহ। তারপরেও তাহাজ্জুদ গুজার আমাদের মানতে হইতো। সে বলতেছে মা দুর্গার কারণে ফল ফসল বাড়ছে এই দেশের মধ্যে, নাউজুবিল্লাহ বলেন। যারা এই কথা বিশ্বাস করবে তাদের ঈমানও থাকবে না। আমাদের মানতে হইতো সে নাকি তাহাজ্জুদ গুজার। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানের জায়গায় মজবুত থাকার তৌফিক দান করুন। তাওহীদের যেই রত্ন আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এটা আল্লাহ খাস মেহেরবানি করে দিয়েছেন। চাইলে আল্লাহ আমাকে কোনো হিন্দুর ঘরে পয়দা করতে পারতেন, কোনো খ্রিস্টানের ঘরেও আমার জন্ম হইতে পারত। আমার চেয়ে, আপনার চেয়ে বেশি শিক্ষিত তারাও কিন্তু পূজা করতেছে, করে না? বেশি শিক্ষিত, সেও পূজা করে। তা আপনি আমি যে পূজার উপরে বিশ্বাস নাই, আল্লাহর উপরে বিশ্বাস, এটা আল্লাহ তাআলা খাস দয়া করে আমাদেরকে এই মুসলমানের ঘরে জন্ম দিয়ে এভাবে আমাদেরকে জান্নাতের জন্য প্রস্তুত করছেন। এটার শুকরিয়া আদায় করা, আল্লাহর কাছে দোয়া করা। আর কুল্লুল্লাহু কানিতুন, আল্লাহর দিকেই আমরা ঝুঁকে যাব, আল্লাহর দিকেই ফিরে যাব, আল্লাহর দিকেই অনুগত, আল্লাহর কাছেই আমাদের যাইতে হবে। এই কথাটা সব সময় মাথায় রেখে আমরা দুনিয়ার জীবন অতিবাহিত করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।